الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতের নিকট লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠতম দিনে আল্লাহ তাআলা সলাতুল জুমআহ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছিল। প্রথমে আমরা ঈমান সম্পর্কে আলোচনা করেছি, কারণ মানুষ মাত্রই সে দামি না, মানুষ হওয়ার পরেও তার
আল্লাহর কাছে দাম হচ্ছে ঈমানের বদৌলতে। এই জন্য যে মুমিন আর যে ঈমান ছাড়া বেঈমান কাফের, তার আর ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে একরকম না, সমপর্যায়ের না। এই জন্য বলেছিলাম, মানুষ হওয়ার পরেও ঈমানের বৈশিষ্ট্য যদি থাকে তাহলে এমন ঈমানদার মুমিন মুসলমান আল্লাহর কাছে দামি। তো ঈমান সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। ঈমানের পরে ধারাবাহিকভাবেই কোরআনে এবং হাদিসে বহু জায়গায় আল্লাহ তাআলা ঈমানের পরেই যেই জিনিসটার কথা বলেছেন যে যদি মানুষের মধ্যে ঈমান থাকে তাহলে অবশ্যই মানুষের মধ্যে আরও একটা জিনিস, আরও একটা সিফত থাকতে হবে, সেটা হচ্ছে সালাত, নামাজের বৈশিষ্ট্য। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বাকারার 3য় আয়াত, 3 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের পরেই নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার এইখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব কোরআন, এইটা এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হিদায়াত, পথ প্রদর্শক, রাহবারি করবে ওই সমস্ত লোকদেরকে যাদের মধ্যে ঈমান আছে। ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন যদি ঈমানের পাশাপাশি আরও একটা জিনিস থাকতে হবে, যদি থাকে তাহলে সে হেদায়েত পাবে এই কোরআনের মাধ্যমে। সেই জিনিসটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, তাদের নামাজ কায়েম করতে হবে। যদি নামাজ কায়েম করার বৈশিষ্ট্য তার মধ্যে থাকে তাহলে এই কোরআন তার জন্য রাহবারি করবে, হেদায়েত, পথ প্রদর্শন করবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে ঈমানের সঙ্গেই ইসলামের বুনিয়াদি সিফত যেটা হাদিসের মধ্যে রাসূল বলেছেন, এটা বুখারী শরীফের 8 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 16 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম এটা 5টা বিষয়ের উপরে ভিত্তি স্থাপন করে আছে। যদি কোনো একটা তাবু গাড়া হয়, যেটার মধ্যে তাবুর মধ্যে চারদিকে 4টা খুঁটি দিয়ে তাবুটা গাড়া হলো, মাঝখানে আবার একটা খুঁটি, তো এই মাঝখানের খুঁটিটার নাম হচ্ছে ঈমান। আর চারদিকের যে 4টা খুঁটি, এর একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে সিয়াম রমাদান, আরেকটা হচ্ছে যাকাত, আরেকটা হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। তো ঈমানের পরেই যেই জিনিসটা, যেই বৈশিষ্ট্যটা, যেটার উপরে ভিত্তি করে ইসলাম টিকে আছে, সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ। তো এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে ঈমানের পরেই সবচেয়ে দামি যে জিনিস সেটা হচ্ছে নামাজ। আমরা এই জন্য নামাজের আলোচনা করতেছি ঈমানের পরেই। তো ঈমানের পরে নামাজের আলোচনা হয়ে আসছে এই পর্যন্ত। আমাদের মোটামুটি ভাবে মৌলিক ঈমানের পরে নামাজের যতগুলো বিষয় হতে পারে, মৌলিক যতগুলো বিষয় নামাজের, এই সবগুলোই আমাদের প্রায় 1 মাস যাবত এক এক জুমআয় এক একটা টপিকে আলোচনা হয়ে আসছিল। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা তো ভুলবো না, আমরা শুধু ভুলে যাই। এই জন্য আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন ওয়াযাক্কির, স্মরণ করিয়ে দাও। আবার রাসূলকে বলেছেন সাহাবায়ে কেরামের মধ্যে যেন স্মরণ করিয়ে দেওয়ার তালিমটা দেওয়া হয়, এবং রাসূলের পরে উলামায়ে কেরাম যারা উম্মতের রাহবারি করতেছে তাদের উপরে সেই দায়িত্ব যেন আমরা বারবার বলে স্মরণ করিয়ে দিই। তো আজকের আলোচনা হচ্ছে আমাদের নামাজের বিষয়ে। যেহেতু মৌলিকভাবে সবগুলো বিষয় কম বেশি চলে এসেছে, আজকে আমাদের বিষয় হচ্ছে এই পুরো আলোচনা নামাজ সম্পর্কে যা গিয়েছে পুরোটার একটা সামারি আপনাদের সামনে তুলে দেওয়া, যেন আমরা এই বিষয়টাকে সামনে রাখতে পারি সংক্ষেপে, যেন আমাদের বিষয়টা জীবনের পথ চলায় নামাজ সম্পর্কে যে আইডিয়া, যে আইডিওলজি, এটা যেন আমাদের সামনে থাকে। এটা যদি থাকে তাহলে আমাদের জীবন যাপনে চলাচলের ক্ষেত্রে আল্লাহ তাআলার এবং রাসূলের নামাজের ব্যাপারে যেই পথ নির্দেশনা, এটা আমাদের বুঝে আসবে। আমরা নিজেদের জীবনযাত্রায় আমরা সেই পথ অনুযায়ী যদি চলি তাহলে আমরা একটা সাকসেস লাইফ লিড করতে পারব। যেহেতু আমরা এটা বুঝলাম যে ঈমানের পরেই নামাজের অবস্থান, ইসলামের বুনিয়াদি বিষয়ের মধ্যে নামাজ 2য় নম্বরে, ঈমানের পরেই নামাজের অবস্থান।
তো ঈমানের পরে নামাজ যে এত দামি গুরুত্বপূর্ণ, এই নামাজ নিয়ে আমাদের অনেক কথা হয়েছে। এর মধ্যে খুব মোটা মোটা যেই পয়েন্টগুলো সেগুলো আমি আজকে বলতেছি। আমাদের আলোচনা হয়েছিল নামাজ এত গুরুত্বপূর্ণ, তো এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা হলো যে এই নামাজ তুমি পড়বে, কিন্তু যদি এই নামাজটা পড়ার মতো পড়ো তাহলে এই নামাজ তোমাকে সাকসেস একটা অবস্থানে নিয়ে যাবে। সূরা মুমিনুন আয়াত নাম্বার 2 আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন। একেবারে শুরু থেকেই আল্লাহ তাআলা প্রথম আয়াত থেকেই বলতেছেন যে মুমিনের বৈশিষ্ট্যের কথা। মুমিন সফল, কিন্তু সফল হওয়ার জন্য আরো কয়েকটা শর্ত আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনের 6টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রথম নাম্বার যেই বৈশিষ্ট্য, এটাই আল্লাহ তাআলা বলেন যে নামাজ সম্পর্কে তো তুমি জানলে, অনেক গুরুত্ব। ইসলামের দ্বিতীয়তম অবস্থান নামাজের, ঈমানের পরেই যে জিনিস। কিন্তু মনে রাখো এই নামাজের মাধ্যমে তুমি সফল হতে পারবে তখনই যখন এই নামাজটা তোমার খুশু খুজুর সাথে হবে। আপনারা এই আলোচনা আগেও শুনেছেন, আজকে শুধু রিপিট করতেছি আমাদের ভেতরে যেন এই বিষয়টা থাকে। দেখা যাবে সামনের সপ্তাহ থেকে আমরা যখন আরো অন্য একটা নতুন টপিকে আলোচনা শুরু করব, তখন এই বিষয়গুলো আমাদের মধ্যে নাও থাকতে পারে, ভুলে যেতে পারি। এই জন্য বারবার রিপিট করতেছি। আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ পড়বে, এই নামাজ তোমাকে সাকসেস অবস্থানে নিয়ে যাবে, তোমার অবস্থাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। কিন্তু শর্ত হলো এই নামাজটা যেন প্রকৃত অর্থেই, একটা বাস্তবিক অর্থেই তুমি যেন আত্মিক এবং দৈহিক উভয় দিক থেকেই তোমার নামাজটা যেন জীবন্ত নামাজ হয়। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমার নামাজটা 2টা বৈশিষ্ট্যের ভেতর দিয়ে হইতে হবে। এক নাম্বার হচ্ছে খাশি আর 2 নাম্বার হচ্ছে খাদি। খাশিউন মানে হচ্ছে আত্মিকভাবে তুমি নামাজের মধ্যে আছো, এটা যেন বোঝা যায়। তুমি নামাজ পড়তেছো ঠিক, কিন্তু তোমার মন নামাজে নাই, মনটা আরেক জায়গায়, তাহলে এই নামাজ তোমার কোনো কাজে আসবে না, এর কোনো ফলাফল নাই। এই নামাজটা আসমান পর্যন্ত আর পৌঁছাবে না। আল্লাহর কাছে যাওয়ার আগেই ফেরেশতাদের একটা দল আছে, এই নামাজটা একটা ময়লা কাপড়ের মধ্যে পেঁচিয়ে বান্দার আবার চেহারার মধ্যে নিক্ষেপ করে যে এই নামাজটা তোমার পক্ষ থেকে যথাযথভাবে আদায় হয় না, এই নামাজটা আল্লাহর কাছে অগ্রাহ্য হয়ে উঠছে। এই জন্য কি করতে হবে? আত্মিকভাবে যেন আমি নামাজের মধ্যে থাকি। 2 নাম্বার হচ্ছে খাদি। নামাজে তুমি আছো আত্মিকভাবে, এটা যেন তোমার দৈহিক গড়নে গঠনে, তোমার হাত পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেন এই কথা সাক্ষী দেয় যে সে আসলেই অন্তরের দিক থেকেও নামাজে আছে। এটা যেন বোঝা যায়। নামাজের ভিতরে দাঁড়িয়ে আমি নড়াচড়া করতেছি, নামাজের মধ্যে আমি তাড়াহুড়া করতেছি, নামাজের মধ্যে আমি কাকের মতো ঠোকর দিতেছি, বারবার সিজদায় যাই আর উঠি, যাই আর উঠি, এইরকম না। নামাজটা হইতে হবে তা'দিল আরকানের সাথে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী মসজিদে আসছেন, এসে সালাহ আদায় করছেন, নামাজ পড়েছেন। রাসূল বললেন যে কুম সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। তুমি যে এতক্ষণ নামাজ পড়লে, প্রকৃত অর্থে এটা নামাজ হয় নাই, তুমি দাঁড়াও আবার নামাজ আদায় করো। কেমন যেন তোমার নামাজটা পড়াই হয় নাই। কুম সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। সেই নামাজটা কেমন ছিল? সে তাড়াহুড়া করে নামাজটা পড়েছে, নামাজের যথাযথ হক আদায় করে নাই। এই জন্য নামাজটা কি করতে হবে? যথাযথ হক আদায় করে খুশু খুজুর সাথে আদায় করতে হবে, যেন এর মধ্যে তা'দিল আরকান থাকে। এই জন্য বলেছিলাম যদি নামাজটাকে ওইভাবে হক আদায় করে পড়তে হয়, হেফাজত করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? ওয়াক্ত মতো জামাতের সাথে নামাজটা আদায় করতে হবে। তাহলে আমার নামাজটা ওই রকম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ হয়ে উঠবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রিওয়ায়াত আছে, যদি কেউ জামাতে এসে সালাহ আদায় না করে তাহলে তার ওই নামাজটা কেমন যেন গ্রহণযোগ্যই হবে না আল্লাহর কাছে। এই জন্য জামাতেরও অনেক গুরুত্ব আছে, আমরা জামাতে অন্তত আসার চেষ্টা করব। এইটা গেল হচ্ছে আমাদের নামাজটা আল্লাহর কাছে গ্রহণীয় হওয়া। এই নামাজটা আমার
জীবনযাত্রায়, আমার পরলোক গমনে যেন সফলতা বয়ে আনে, এই জন্য আমাদের কি করতে হবে? সালাহটা হক আদায় করে যথাযথভাবে জামাতের সঙ্গে ওয়াক্ত মতো খুশুর সাথে এইভাবে সালাহ আদায় করতে হবে। এই হচ্ছে প্রথম যেই টপিক, প্রথম যে প্রসঙ্গ আমাদের আলোচনা হয়েছে। এটা সূরা মুমিনুনের প্রথম থেকে এই আলোচনা আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর আয়াতের মধ্যেই বৈশিষ্ট্যের কথা মুমিনের আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে এই তোমার ঈমান যে আছে তোমার মধ্যে, তুমি যে একজন মুমিন মুসলমান, এই ঈমানের যেই বৈশিষ্ট্য তোমার মধ্যে বদ্ধমূল, এটার বহিঃপ্রকাশ করতে হবে। তুমি যে আসলেই প্রকৃত অর্থে মুমিন মুসলমান, এই ব্যাপারটা তোমাকে স্বীকারোক্তি দান করতে হবে, বোঝাতে হবে আমলের মাধ্যমে। আমি শুধু মুখে মুখে বললাম আমি মুসলমান, আমি ঈমানদার, এটা মুখে মুখে চলবে না। এটা সার্টিফাইড হবে, যথাযথ গ্রহণযোগ্য হবে তোমার কথাটা যখন তুমি এই কথা প্র্যাকটিক্যালি আমলের মাধ্যমে বাস্তবায়ন করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বলেছেন এক হাদিসের মধ্যে, যে আমাদের সময় তো এমন হয়তো যেই লোকটা সালাহ আদায় করে না, নামাজ পড়ে না, আমরা মনে করতাম হয়তোবা সে ধর্ম পরিবর্তন করে ফেলেছে অথবা সে মুনাফিক হয়ে গেছে, তার কথা আর কাজ মিল নাই। এই জন্য দেখা যেত বড় বড় অনেক বয়স্ক বার্ধক্যে উপনীত এমন মুরব্বী লোকজন দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে চলে আসতেছে। এই জন্য তাদের সময়ও এই যে সালাহটাকে জীবনে আমার কাজের সঙ্গে কথার সঙ্গে এই বাস্তবায়নের যে রূপটা, সেটা তখন থেকেই চলে আসতেছিল। এই জন্য আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সূরা আনআমের 162তম আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে একটা আয়াত বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি এটা স্বীকারোক্তি দেন, এটা বলেন, মুখে বলেন এবং আমলে প্রকাশ করেন, বাস্তবায়ন করেন। সেটা কি? যে বলেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন মৃত্যু, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য এককভাবে। এটা শুধুমাত্র আল্লাহর হক, এটা কারো হক না। এটা আপনি মুখে স্বীকার করেন এবং এটা বাস্তবেও ফুটিয়ে তোলেন মানুষের সামনে, মানুষের জীবনযাত্রায়। এটা শুধু মুখে বলার নাম নয়। সূরা আনআম 162তম আয়াতে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার ভেতর দিয়ে পুরা উম্মাহকে, পুরা জাতিকে আল্লাহ তাআলা এই কথাই বোঝাইলেন যে তোমাদেরও যদি তুমি বাস্তবেই একজন ঈমানদার, নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করো, তাহলে তোমাকে কি করতে হবে? সালাতের মাধ্যমে এটার বাস্তবতা প্রকাশ করতে হবে। কারণ হাদিসের মধ্যে রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন আবেদ, একজন বান্দা এবং একজন কাফের, এই দুজনের মধ্যে শুধুমাত্র একটা জিনিস হচ্ছে তাদের দুজনের মধ্যে পার্থক্য করে দেয়, সেই জিনিসটা হচ্ছে সালাত। যে সালাহ পড়ে সে হচ্ছে মানুষ, সে হচ্ছে মুসলমান, সে হচ্ছে আবেদ, সে আল্লাহর মুসলমান বান্দা হিসেবে গ্রহণযোগ্য। আর যে সালাহ পড়ে না, তার মধ্যে আর ঈমানের কোনো লেশ মাত্র, বিন্দু মাত্র কোনো কিছু বাকি থাকে না। যদিও সে মুসলমান, যদিও মুখে মুখে সে মুসলমানের দাবি করে, কিন্তু নামাজ আসে না, নামাজ জামাতেও আসে না, বাসায়ও পড়ে না, কোনোভাবেই পড়ে না, অবহেলা করে। এবং দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে অনেকে বড় গর্বের সঙ্গেও বলে যে আমি তো খুব একটা নামাজ কালাম পড়ি না, ধর্মকর্ম খুব একটা করি না। এটা তো কোনো ভালো কাজ না, এটা কোনো ভালো কথা না, এটা গর্বের সঙ্গে বলার কিছু নেই। বরং এই ব্যাপারে আরো লজ্জা থাকা উচিত যে আমি একজন মুসলমান, আমার নাম মুসলমানের খাতায়, কিন্তু আমি আমলে সেটা বাস্তবায়ন করছি না। এটা বড় দুঃখজনক, এমন যেন না হয়। এই জন্য দ্বিতীয় যে আয়াত সূরা আনআম 162 আয়াতে আমরা কি জানলাম? যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে পুরা জাতিকে বলেছেন তোমরা ঈমানদার যদি হইতে চাও প্রকৃত অর্থেই, তাহলে নামাজের মাধ্যমে এটাকে প্রদর্শন করতে হবে, বহিঃপ্রকাশ করতে হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা সূরা মারইয়ামের মধ্যে একটা আয়াত বললেন। এটা কোরআনের 19তম সূরা মারইয়াম, আয়াত নাম্বার 59। আল্লাহ তাআলা বলতেছেন, বড় আফসোসের সঙ্গে বলতেছেন,
ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারইয়াম আয়াত নম্বর 59। আল্লাহ তাআলা বড় আফসোসের সঙ্গে বলতেছেন যে নবীদের আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে, এই আয়াতের আশেপাশে নবীদের আলোচনা করা হয়েছে। নবীদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলে এরপরে বলতেছেন যে তাদের চলে যাওয়ার পরে তাদের স্থলাভিষিক্ত হিসেবে দুনিয়ার জমিনে যারা আসতেছে, অর্থাৎ মুহাম্মদী উম্মত পরবর্তী প্রজন্ম যারা আসতেছে, এদের নিয়ে আল্লাহ তাআলা বড় আফসোস করেছেন, বড় ভয় আর বড় রিস্ক আল্লাহ তাআলা এমন ভাবে শব্দটা বললেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যে এই জাতি এমন এক জাতি যারা নামাজের ব্যাপারে সবচাইতে বেশি আদাউস সালাহ অবহেলা করবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত এবং মনের চাহিদা, মনের কামনা বাসনা, মনের প্রয়োজন, দুনিয়ার তাকাজা, দুনিয়ার এই হাইসিয়ত, এই সব কিছুকে এই সালাহ আল্লাহর বিধানের উপরে তারা ওইটাকে প্রাধান্য দিয়ে দিবে, নিজের মনের চাহিদাকে প্রাধান্য দিবে। এটা আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। আফসোসের সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপর আল্লাহ তাআলা আবার ফলাফল বলে দিলেন। এমন মুমিন মুসলমান যারা দুনিয়ার মধ্যে সেই পূর্বসূরি নবী এবং তাদের জাতির পরবর্তীতে যারা যে প্রজন্ম বর্তমানে বিরাজ করছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে এরা নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি অবহেলা প্রদর্শন করবে, এবং এই অবহেলা তাদেরকে কোথায় নিয়ে যাবে? ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজের ব্যাপারে অবহেলা করতে করতে মনের চাহিদার দিকে তারা ধাবিত হতে হতে আল্লাহ তাআলা বলেন যে ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, একটা পর্যায়ে হয়তোবা দুনিয়ার মধ্যেই তারা গোমরাহির মধ্যে নিপতিত হয়ে যাবে, অথবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে গায়্যা একটা জাহান্নামের একটা জায়গার নাম, এমন জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে স্থাপন করবে। হয়তোবা দুনিয়াতেই তাদের ধ্বংস, অথবা মৃত্যুর পরবর্তী যাত্রায় তাদের একটা ধ্বংসের অবস্থানের কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেন। যে এটা কিভাবে হবে? এটা হওয়ার কারণ হচ্ছে তারা নামাজের ব্যাপারে অবহেলা করত। নামাজের অবহেলা প্রথম একরকম, কিন্তু ধীরে ধীরে যখন এটা এমন পর্যায়ে যায় যে তার দ্বারা আর নামাজের কোনো অবকাঠামোই বাকি থাকে না, শেষ পর্যন্ত তাকে ওই ধ্বংসের দিকেই যাত্রা করতে হয়। এটা বড় দুঃখের বিষয়। এই জন্য আল্লাহ তাআলা আফসোসের সঙ্গে বলেছেন যে ওই সব লোক যারা এই নবী এবং তাদের পরবর্তী প্রজন্ম যারা নামাজের ব্যাপারে অবহেলা করে, মনের চাহিদা আর মনের তাকাজার কারণে আল্লাহ তাআলার হুকুমকে অবহেলা করে, তাদের এক পর্যায়ে দেখা যায় গোমরাহি তাদের জন্য ধার্যকৃত হয়ে যায়। এটা বড় দুঃখজনক। এই জন্য আমরা যেন নামাজের ব্যাপারে, জামাতের ব্যাপারে অবহেলাকারী না হই। দেখা যাবে যে ওয়াক্ত হয়েছে সলাহের, আমার সলাহে আসতে মন চায়, আমি নিয়মিত মুসল্লি, কিন্তু একটা ওয়াক্ত দেখা গেছে দুপুরে খেয়ে একটু ভাত ঘুম দিয়েছি, আসরের ওয়াক্ত, এখন শরীরটা একদম মনে হয় ছেড়ে দিয়েছে, আর ভালো লাগছে না যেতে। ওই সময়টা শয়তানও আমাকে এমন ভাবে পেয়ে বসে যে একটু যদি আরাম দেওয়া যায় তাহলে তার ব্যাপারে আমি একটু সাকসেস হয়ে উঠতে পারবো। এই বান্দাকে যদি জামাতের ব্যাপারে, সলাহের ব্যাপারে যদি একটু গাফেল করা যায় তাহলে আমি সাকসেস হয়ে উঠতে পারবো। এটা শয়তানের কাজ। দেখবেন যখন আজান হয়, ওই আজানের পরের ঘুমটা সবচেয়ে ভালো হয়, ভালো লাগে ঘুমাইতে। এই জন্য আজান হয়ে গেলে আর কোনো কাজকে সামনে আনা যাবে না, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। আজান হয়েছে, দেখবেন ওই সময়ই মনে হয় আপনার দোকানে একেবারে উপচে পড়া ভিড় লোকজনের, মনে হয় আজকে এই সময় আমার সব বেচা কেনা হয়ে যাবে। আজানটা হয়েছে, সব হাওয়ায় যেমন আসছে এমন ভাবে যে আপনি অনেক সময় দেখবেন যে টয়লেটে গেছেন, তখন টয়লেটটাও বেশি করে চাপে, আমার ওয়াক্তটা ফৌত হয়ে যায়। অনেক সময় এমন হয় যে আমার সলাহের আজান হয়েছে, আমার জামাত ছুটছে, কিন্তু আমি বাসায় বসে বসে অন্য কাজে অবহেলায় ওয়াক্তটাও পার করে ফেলি, যে এই তো পড়বো, এই পড়বো করতে করতে আরেক ওয়াক্ত শুরু হয়ে যায়। এই কাজ যেন আমার দ্বারা না হয়। এই জন্য আমাদের কি করতে হবে?
আল্লাহ তাআলা যে আমাদের ব্যাপারে এত বেশি আশাবাদী। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনি সলিমউদ্দিন হইতে পারেন, কলিমউদ্দিন হইতে পারেন, আপনি কাঁঠালবাগ এই উত্তরখান ফায়দাবাদের বাসিন্দা হইতে পারেন, আপনি একজন রিক্সা চালক হইতে পারেন, ভ্যান চালক হইতে পারেন, সবজি বিক্রেতা হইতে পারেন, আপনিও প্রতিজন ইন্ডিভিজুয়ালি আল্লাহর নজরে দুনিয়ার জমিনে আপনিও একজন আল্লাহর খলিফা, প্রতিনিধিত্বকারী। আপনাকেও এটা খেয়াল রাখতে হবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর এমন এক সৃষ্টি, আমার ব্যাপারে আল্লাহ বলছে যে এইটা আমার খলিফা, দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিত্বকারী সৃষ্টি। আমাকে এটা মনে রাখতে হবে, আমি দুনিয়ার জমিনে আল্লাহর প্রতিনিধি। আমাকে সেই পরিচয়টাকে লালন করতে হবে। এই পরিচয় লালন হবে যদি আমি আমার নফসকে দমন করতে পারি, আমি যদি শয়তানকে পেছনে ফেলে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে পারি, তাহলেই এটা সম্ভব। আল্লাহ তাআলা আপনার আমার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা শোনেন নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকেও একদিকে সাইড করে দিয়েছেন যে এই সৃষ্টি আমি দুনিয়াতে পাঠাবই। অবশ্যই তারা নিজের নফস এবং শয়তানকে দমন করবে এবং তারা আমার হুকুমের দিকে আগায় আসবে। এটা আল্লাহ তাআলার আমাদের উপরে ভরসা। আমরা সেই ভরসার মধ্যে যেন পানি ঢেলে না দিই। আল্লাহর এই চাওয়া আমাদের উপরে, এই এক্সপেকটেশন, এটা যেন আমরা বোঝার চেষ্টা করি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, আর কোনো কাজ নেই আমাদের কাজ শুধু ইবাদত করা। এর মানে ভুল বুঝলে চলবে না, শুধু ইবাদত মানে 24 ঘন্টা ইবাদত করতে বলে নাই। আপনি যেই কাজই করেন আল্লাহর হুকুমকে সবসময় প্রাধান্য দিতে হবে। আপনি যেই কাজই করেন ওই কাজেও রাসূলের তরিকাটাকে যেন আপনি ফলো করেন, এটাই হচ্ছে উদ্দেশ্য। আপনাকে ব্যবসা বাণিজ্য করতে নিষেধ করে নাই, আপনাকে বলে নাই 24 ঘন্টা আপনি খালি নামাজে দাঁড়ায় থাকেন, এটা বলে নাই। আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে রাসূলের দেখানো তরিকা আছে। আপনি হাঁটতেছেন, হাঁটার মধ্যে রাসূলের দেখানো তরিকা আছে। আপনি টয়লেটে যাচ্ছেন, টয়লেটের মধ্যে রাসূলের দেখানো তরিকা আছে। তিনিও মানুষ ছিলেন, তিনি আমাদের জন্য সেই লাইফ স্টাইলটাকে প্রেজেন্ট করে গেছেন যে আমরা কিভাবে চলবো দুনিয়ায়। এই জন্য আমাদেরকে রাসূলের সেই তরিকা এবং আল্লাহর হুকুম, এই দুইটা জিনিসের সমন্বয় করে 24 ঘন্টা লাইফ টাইমকে যদি আমরা জীবনযাপনে নিয়ে আসি, তাহলে আমার 24 ঘন্টা লাইফ টাইম আল্লাহ তাআলার ইবাদত আর আনুগত্যে রূপান্তর হয়ে যাবে। এরপরে আমাদের যে আলোচনা হয়েছিল, আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 142 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যে বান্দা, তুমি এতক্ষণ তো বুঝলে যে আমার নামাজটা হক আদায় করতে হবে এবং আমার নামাজটা জামাতের মাধ্যমে পড়তে হবে এবং আমার নামাজের ব্যাপারে আরো যে নির্দেশনা, এটা বুঝলে, কিন্তু এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তোমরা অবশ্যই মুনাফিকের মতো নামাজ পড়ো না। নামাজে আসবা অবশ্যই, কিন্তু নামাজের মধ্যে অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে খেয়াল করে খুব জরুরি ভাবে তোমরা এটা মনোযোগ রাখবে যে তোমার নামাজ যেন অবহেলা আর অলসতার মধ্য দিয়ে নামাজ না হয়। অর্থাৎ নামাজের ভিতরে আমি যেন কোনো রকমের অবহেলা আর অলসতা প্রদর্শন না করি। কারণ এই অবহেলা অলসতা প্রদর্শন করা এটা কাদের বৈশিষ্ট্য? এটা মুনাফিকের বৈশিষ্ট্য। সূরা নিসা আয়াত নম্বর 142 আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকদেরকে দেখো না, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। তারা তো নামাজ পড়তে চায় না, আসলে তারা অপারগ হয়ে বিপদে পড়ে নামাজ পড়ে। যারা মুমিন মুসলমান তাদের সঙ্গে যখন থাকে তখন বলতে হয় এই পরিচয় যে আমি তোমাদের মতো মুমিন মুসলমান, সুতরাং এই পরিচয় লালন করতে হলে আমাকেও তোমাদের মতো নামাজ পড়তে হবে। যখন নামাজ পড়তে আসে খুব বিরক্তি নিয়ে, অলসতা নিয়ে নামাজ আদায় করে। সুতরাং তোমরা নিজেদের নামাজের মধ্যে, সলাতের মধ্যে অবহেলা, অলসতা এটাকে বর্জন করো। এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। এরপরে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ শুধু মানুষকে নয়, পুরো একটা জাতিকে, একটা দেশকে, একটা রাষ্ট্রকে, একটা সমাজকে একেবারেই পরিশুদ্ধ আর পরিবর্তন করে দিতে পারে। এই ব্যাপারে সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রথমে একজন ব্যক্তিকে, একজন ইন্ডিভিজুয়াল পার্সনকে প্রথমে এই নামাজ কি করে?
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব রকমের পাপাচার, অনাচার, নিকৃষ্ট, খারাপ যত যা কিছু আছে দুনিয়ার ব্যক্তিগত এবং শয়তানি যত রকমের কার্যকলাপ হইতে পারে, এইটা থেকে একজন মানুষকে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তি পার্সন, এই নামাজ মানুষকে কি করে? পরিশুদ্ধ করে, পরিবর্তন করে, তার মধ্যে সংশোধন নিয়ে আসে। যদি তার নামাজটা এইরকম খুশুর সাথে এরকম জানদার শানদার নামাজ হয়, তাহলে এই নামাজ প্রথমে এই ব্যক্তিকে চেঞ্জ করে, পরিবর্তন করে তার লাইফ। ব্যক্তি সংশোধন হয়ে যাওয়ার পরে এই ব্যক্তির মাধ্যমে তার পরিবার সংশোধন হয়। এই ব্যক্তির নামাজের যেই প্রভাব, এটা পরিবারের মধ্যে বিস্তার লাভ করে। এই পরিবার থেকে দেখা যায় তার প্রতিবেশী, তার সমাজ, তার রাষ্ট্র, সর্বত্র এই বান্দা যেখানেই বিরাজ করে সেখানেই তার এই নামাজের প্রভাব, এই নামাজের যে সংশোধনী একটা রুহানিয়াত যে আলো, এটা অন্যদিকেও বিস্তার লাভ করতে থাকে। এই জন্য আমাদের নামাজ যদি সেরকম জানদার ও শানদার হয়ে যায়, তাহলে এই নামাজটা শুধু আমার উপরে ক্ষান্ত থাকবে না, এই নামাজটা পুরা সমাজের জন্য সংশোধনী কার্যকরী ভূমিকা পালন করবে। এই জন্য কি করতে হবে? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এইটা খেয়াল রাখতে হবে যে নামাজ কিন্তু আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে, সব কিছুকে সংশোধনের ভূমিকা পালন করে। সুতরাং আমি যদি একা ঠিক হয়ে যাই, আমার মধ্যে যদি নামাজের সেই বৈশিষ্ট্য চলে আসে, তাহলে আমি কিন্তু পুরা সমাজের জন্য একজন মুমিন মুসলমান হয়ে একটা প্র্যাকটিক্যাল নমুনা হয়ে যেতে পারি। এই জন্য আমাকে কি করতে হবে? নিজেকে সংশোধন করতে হবে। পাশাপাশি বলেছিলাম, আপনার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে নামাজ এটা হচ্ছে আপনার ঈমানের সাক্ষ্য, বাস্তব নমুনা। এখন যেই লোকটার মধ্যে ঈমান আছে প্রকৃত অর্থে, সে কখনো নামাজ ছাড়বে না। আর যার মধ্যে প্রকৃত অর্থে ঈমান আছে, তার মধ্যে এই বৈশিষ্ট্যটাও থাকতে হবে যে তার দ্বারা দুনিয়ার হাইসিয়তে কোনো প্রকারের খারাপ কাজ দুনিয়ায় আল্লাহর জমিনে হওয়া সম্ভব না। কারণ রাসূল বলছে যে ঈমান হচ্ছে থাকে কলবের মধ্যে। কলবের মধ্যে যদি ঈমান থাকে, ঈমান হচ্ছে নূর, আলো। আলো আর অন্ধকার কখনো একসঙ্গে হইতে পারে না। যদি ঈমানের আলো আপনার ভেতরে ঢোকে, তাহলে সব প্রকারের অন্ধকার, সব রকমের গুনাহ, সব রকমের খারাপই এখান থেকে বের হইতে হবে। আর যখন আপনার ভেতরটা, কলবটা পরিশুদ্ধ হয়ে উঠবে, তখন অবশ্যই আপনার এই ঈমানের আলোর কারণে আপনার দ্বারা নামাজ কখনো নষ্ট হওয়া সম্ভব না। দেখেন, আজকের সমাজ, আজকের রাষ্ট্র, এখানে সব রকমের দল বলের ব্যবস্থা আছে। কখনো পুলিশ, কখনো র্যাব, কখনো আনসার, কখনো আরো কত রকমের বাহিনী আছে বিভিন্ন রকমের প্রোটেকশনের জন্য। আর্মি, বিডিআর, কত কিছু আছে আমাদের সমাজে। এগুলো কিসের সংশোধনের জন্য? আপনার আমার সংশোধনের জন্য। মানুষ যত রকমের অন্যায় অপকর্ম করে, এগুলোর সংশোধনের জন্য এই বাহিনীগুলোকে নিযুক্ত করা হয়েছে। কিন্তু মানুষ, তার মধ্যে যদি ঈমান থাকে, এই ঈমানের আলো আর বৈশিষ্ট্য এমন এক বৈশিষ্ট্য, যদি এই ঈমানের বৈশিষ্ট্য কারো অন্তরে, কলবের মধ্যে ঢুকে যায়, তাহলে তার জন্য আর কোনো বাহিনীরই প্রয়োজন হবে না। এটা কেন? রাসূল বলছেন হাদিসের মধ্যে, আলা ইন্না ফিল জাসাদি লামুদ্দাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মনে রাখো, তোমার শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, একটা গোশতের টুকরা আছে এমন, যেটার নাম হচ্ছে কলব। এটার মধ্যে কিন্তু ঈমান থাকে। যদি এই গোশতের পিণ্ডটা, মাংসের পিণ্ডটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, সংশোধন হয়ে যায়, তাহলে তোমার পুরা বডিটাই সংশোধন হয়ে যাবে। আর যদি তোমার এই ঈমান নামক যে বৈশিষ্ট্যটা তোমার এই কলবের মধ্যে থাকে, যদি কলবটা পরিশুদ্ধ না হয়, তাহলে তোমার পুরা বডিটাই একেবারে নিফাকে ভরপুর হয়ে যায়। এই জন্য আমাদের কলবটাকে পরিশুদ্ধ করতে হবে। আপনি একটা প্র্যাকটিক্যাল নমুনা দেখেন, একটা বান্দার পেছনে আপনি সারা দিন রাত 24 ঘন্টা এক বাহিনীর লোক লাগায় রাখছেন। যেই লোকটাকে লাগায় রাখছেন, সেও তো কোনো হাওয়ায় যে কোনো প্রয়োজনে এদিক ওদিক হবে না। 24 ঘন্টা এর পেছনে সময় দিতে পারবে না। এদিক ওদিক যখন হবে, তখন এই বান্দা যদি প্রকৃত অর্থেই চায় আমি কোনো অকারেন্স করব, তাকে বাধা দেওয়া কোনোভাবে সম্ভব না। 24 ঘন্টা আপনি তাকে নজরে রাখতে পারবেন না, এটা সম্ভব না। কিন্তু তার কলবটাকে যদি পরিশুদ্ধ করে দেন, অন্তরটার ভেতরে যদি মেহনত করেন, তাহলে তার এই পরিশুদ্ধ কলব নিয়ে সে রাতের অন্ধকারেও, ওই নিভু নিভু আলোর ভেতরেও সে আর কাউকে না ডরাইলো আল্লাহকে ডরাবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। তার সময়ে তিনি রাতের অন্ধকারে বিচরণ করতেন সমাজের মধ্যে। তিনি যখন আমিরুল মুমিনিন, পুরা জাতির নেতা, তখন তিনি রাতের অন্ধকারে, একজন নেতা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষের দুঃখ কষ্ট যাতনা যন্ত্রণা এগুলো দেখতেন। একবার দেখতে দেখতে গেলেন একটা ডেরায়, একটা ঘরের সামনে গিয়ে শুনলেন, এই যেদিন উনি কথা শুনতেছেন ওই দিনই তিনি নতুন আইন পাশ করেছেন, কেউ যেন এই উট বকরি ভেড়া দুম্বা যেগুলো আছে এগুলোর দুধের মধ্যে কেউ যেন পানি না মেশায়, এটা আইনি দণ্ডনীয় অপরাধ। এই আইন জারি করেছেন ওই দিন। তো ওই বাড়ির সামনে গিয়ে রাতের অন্ধকার, তখনকার সময় এত প্রযুক্তি ছিল না, লাইট ছিল না, তিনি শুনতেছেন মা আর মেয়ের মধ্যে কথা হচ্ছে। মা বলতেছে চলো একটু দুধে পানি মিশিয়ে দিই। মেয়ে বলতেছে যে না, ওমর তো এটা আইন জারি করেছে, নিষেধ করেছে, এটা করা যাবে না, অন্যায় কাজ। মা বলতেছে যে এই রাতের অন্ধকার, আবার ঘরের ভিতরে আমরা, আমাদেরকে কে দেখবে? মেয়ে বলতেছে ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ থেকে তো তুমি নিজেকে গায়েব করতে পারবা না, ওমর না দেখো, কিন্তু আল্লাহ থেকে তুমি নিজেকে কোথায় গায়েব করবা, কোথায় লুকাবা? ওই অবস্থায় চিন্তা করেন, ওমরও কিন্তু দেয়ালের বাইরে থেকে শুনতেছে এই কথা। তখন তো দেয়াল ছিল না, হয়তো ছনের ঘর বা এই জাতীয় কোনো একটা বেড়া ছিল, এর বাইরে থেকে শুনতেছে। পরবর্তীতে ওমর তার ছেলের জন্য এই মেয়েকে পাত্রী হিসেবে গ্রহণ করেছেন। একজন রাজপ্রধানের ছেলের স্ত্রী, পুত্রবধূ হয়ে এসেছে এই নারী। এই ব্যাপারে অন্য কোনো দিন আলোচনা করবো, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে আমার ঈমান যেন রাতের অন্ধকারেও আমাকে আল্লাহ থেকে গাফেল না করে। আমার এমন ঈমান থাকতে হবে, ওই ঈমান যদি আমার মধ্যে বদ্ধমূল থাকে তাহলে ওই ঈমান আমাকে অবশ্যই অবশ্যই সলাহেও নিয়ে আসবে, সলাহ থেকে আমাকে গাফেল করতে পারবে না। সর্বোপরি যে আয়াত দিয়ে আজকের এই প্রসঙ্গ শেষ করতেছি, সর্বশেষ যে আয়াত সূরা তাহা আয়াত নম্বর 14, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা মনে রাখো, এত এত বিষয় জানলা, সর্বশেষ মনে রাখো তোমরা নিজেদের নামাজের মাধ্যমে, নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে, নামাজ কায়েমের মাধ্যমে, একা একা শুধু নামাজ না, এলাকার মধ্যে সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করার ভেতর দিয়ে তোমরা আমার স্মরণকে জারি রাখো, বাকি রাখো, আমার স্মরণ থেকে নিজেদেরকে গাফেল করে দিও না, ভুলে যেও না আমাকে। এই কথা আল্লাহ তাআলা বললেন। এই গেল কোরআন থেকে 6টি আয়াত আমি তিলাওয়াত করেছি। কোরআনের এই 6 আয়াত থেকে মৌলিকভাবে ঈমানের পরে নামাজ যে এত দামি, এত গুরুত্বপূর্ণ, এই পুরো প্রসঙ্গটা চলে এসেছে। নামাজ আমরা কেন পড়বো, কিভাবে পড়বো, কতটা গুরুত্ব দিয়ে পড়বো, কিভাবে এই নামাজ আমার দুনিয়া ও আখিরাতের একটা সুফল বয়ে আনতে পারে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এখন সংক্ষেপে হাদিস থেকে কয়েকটা কথা বলবো। হাদিসের মধ্যে অসংখ্য কথা নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্নভাবে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাপারে বলেন, হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। বলেন যে মনে রাখো, ইন্তেকালের পরে তোমার জীবনযাত্রা যেখানে শেষ হয়ে যাবে, এরপরেই তোমার যে জার্নি মৌত, সেখানে সর্বপ্রথম কিন্তু তোমার নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তো এই নামাজের ব্যাপারে খুবই যত্নবান হও, সচেতন হও, কারণ নামাজের ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয়, ওই প্রথম ঘাটিতে তুমি প্রথম প্রশ্নেই যদি হেরে যাও, তুমি যদি ওই প্রশ্নটার সাকসেসফুল জবাব দিতে না পারো, অ্যান্সার না দিতে পারো, তাহলে মনে রাখো প্রথমেই তুমি ধরা খেয়ে যাবা। আর ওইখানে যদি তুমি ধরা খেয়ে যাও, তাহলে তোমার ওই পরবর্তী জার্নিটা বড় কণ্টকাকীর্ণ হয়ে উঠবে। এই জন্য আমার প্রথম যে প্রশ্নের সম্মুখীন হইতে হবে, সেই প্রশ্নের ব্যাপারে দুনিয়াতেই যেন আমি খুব যত্নবান হই, সচেতন হই, এই দিকে আমাদের খুব খেয়াল করা উচিত। অন্য জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা। এই সলাহকে কেউ যদি অবহেলা করে ছেড়ে দেয়, তাহলে রাসূলের শব্দ হচ্ছে কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে সে যেন কেমন যেন কাফেরের মতো আচরণ করলো, কুফরই করে ফেলল। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ।
একজন বান্দা আর একজন মানুষ, এই দুইয়ের মধ্যে শুধুমাত্র নামাজের ব্যবধান। সে নামাজ পড়বে তো তাকে মুমিন মুসলমান বলা হবে, নামাজ ছেড়ে দিবে তো তাকে কাফের মুশরিকের মতোই গণ্য করা হবে। পরবর্তী হাদিসের মধ্যে জামাতের ব্যাপারে বলা হয়েছে যে তুমি একা একা তো নামাজ অবশ্যই পড়বে, কিন্তু জামাতটাকে অত্যন্ত বেশি গুরুত্বের সঙ্গে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো, কারণ সালাতুল জামাআত আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একাকী তো তুমি নামাজ পড়তেই পারো, কিন্তু একাকী নামাজ পড়ার চেয়ে একটু কষ্ট করে যদি মসজিদে এসে জামাতের সঙ্গে সালাহটা আদায় করো, তাহলে তুমি এই যে সালাহটা পড়লে, তুমি বাসায় যেই সালাহটা পড়তে একা, সেই সালাহের চেয়ে মসজিদে জামাতের সঙ্গে পড়ার কারণে তুমি 27 গুণ বেশি সওয়াব পেয়ে যাবে। এই জন্য আমরা মসজিদে এসে সালাহ আদায় করাটাকে বেশি প্রাধান্য দিব, কোনো কারণে কোনো অবহেলা না করি, আমরা এই ব্যাপারে জামাতটাকে প্রাধান্য দিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কোনো কারণ ছাড়া, বিলা উজরিন, কোনো কারণ ছাড়া জামাত ছেড়ে দেওয়াটা অন্যায়, এটা অনুচিত। যদি এমনটা কেউ করে তাহলে তার ওই একাকী নামাজ, যেটা কারণ ছাড়া অনর্থক সে একাকী করছে, ওই নামাজটা আল্লাহর কাছে গণ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা জামাতটাকেও প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। সব শেষে যে হাদিসটা বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম বিহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। জেনে রাখো মুমিন মুসলমান যারা, মুরু আওলাদাকুম, তোমাদের তো প্রত্যেকেরই সন্তানাদি আছে, ছেলে হোক মেয়ে হোক। মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানাদিকে, ছেলে মেয়েকে নামাজের ব্যাপারে নির্দেশনা দাও, আদেশ করো নামাজের ব্যাপারে। মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন তার বয়স 7 বছর হয়ে যাবে তখনই তাকে নামাজের ব্যাপারে আদেশ করো। ওয়াদরিবুহুম বিহা, এবং তাকে প্রয়োজনে মুখের কথায় যদি কাজ না হয়, যদি তোমার কথা সে মান্য না করে, গণ্য না করে, তাহলে প্রয়োজনে তুমি তাকে প্রহার করো। যখন তার বয়স 10 বছর হয়ে যাবে তখন আর কোনোভাবেই এই নামাজকে অবহেলা করা যাবে না। তাকে নামাজের আদেশের ব্যাপারে, নামাজের অবহেলার কারণে প্রয়োজনে তাকে তুমি প্রহারও করতে পারো। অন্য এক জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলের ঘরোয়া যত বিষয় আশয় আছে এগুলার ব্যাপারে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ব্যাপারে বলেন যে হুজুর ব্যক্তিগত অনেক বিষয় স্যাক্রিফাইস করেছেন, ছেড়ে দিয়েছেন, অন্যের জুলুম নির্যাতন সহ্য করেছেন, কিন্তু আল্লাহর হুকুমের ব্যাপারে কখনোই রাসূল স্যাক্রিফাইস করেননি। এই ব্যাপারে রাসূল অত্যন্ত সেনসিটিভ ছিলেন। এই জন্য রাসূল আল্লাহর হুকুমের ব্যাপারে, নির্দেশের ব্যাপারে বলেছেন তাকে প্রহার করো প্রয়োজনে, অন্য কোথাও প্রহারের কথা রাসূল বলেন নাই। নামাজের ব্যাপারে রাসূল বলেছেন প্রয়োজনে তুমি তাকে মারতেও পারো, কিন্তু অবশ্যই মনে রাখো নামাজ যেন ভুলেও ছেড়ে না দেয়। তাহলে মনে রাখো, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তুমি একজন বাবা, তুমি একজন পিতা, তুমি একজন অভিভাবক হিসেবে তুমি সন্তানের উপরে জিম্মাদার, দায়িত্বশীল। তোমাকে তোমার সন্তানের ব্যাপারে, তোমার সন্তানের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। এই জন্য আমরা যেন কোনোভাবেই নিজেদের সন্তানকে আল্লাহর হুকুমের ব্যাপারে অবহেলায় না ফেলি, কারণ এই ব্যাপারে কিন্তু আমিও দায়িত্বশীল, আমাকেও জিজ্ঞেস করা হবে। তো যেই কথাগুলো বললাম, শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, এবং আমরা সামনে ইনশাআল্লাহ এই ধারাবাহিকতায় হয়তো নতুন একটা টপিক নিয়ে নতুনভাবে পর্যালোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নত পড়ি নাই, পড়ে নিই ইনশাআল্লাহ।